নিউটাউনের রেস্তোরাঁর মালিককে চর কাণ্ডে এবার বড় ধাক্কা সোহমের। চরম বিপাকে এবার তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। আর শেষ রক্ষা হলো না, কড়া নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। অমৃতা সিনহার এক নির্দেশেই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে। আর বিচারপতি অমৃতা সিনহার নির্দেশেই কড়া অ্যাকশন শুরু করে দিল রাজ্য পুলিশ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, গত মাসে নিউটাউনের একটি রেস্তোরাঁর শুটিং করতে গিয়ে ঝামেলায় জড়িয়ে পড়েন তৃণমূলের তারকা বিধায়ক সোহম চক্রবর্তী। রেস্তোরাঁর মালিককে মারধর করার অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। সেই ঘটনাটি এবার একেবারে নয়া মোড়। নিউটাউনে সেই রেস্তোরাঁয় মারধরের ঘটনার কোনো ফুটেজই নেই থানার কাছে, এমনটাই আদালতে জানালো সিটি থানার তরফে জানানো হয়েছে সিসিটিভি ফুটেজ সংরক্ষিত হয়নি। রাজ্য আদালতে জানিয়েছে সিসিটিভি কাজ করলেও ঘটনার কিছুদিন আগে থেকেই কোনো রেকর্ড হয়নি। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা উঠলে বিধাননগরের গোয়েন্দা বিভাগের ডিসিকে নতুন করে তদন্ত রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন তিনি। হাইকোর্টের আরও নির্দেশ, আগামী 31শে জুলাইয়ের মধ্যে তদন্তের অগ্রগতি রিপোর্ট পেশ করতে হবে। টেকনো সিটি থানার ওসির কাছ থেকে গোটা ঘটনার ব্যাখ্যা তলব করেছেন পুলিশ কমিশনার। ওসির কাছে ফুটেজ নিয়ে কোনো ব্যাখ্যা থাকলে তা হাইকোর্টে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। গত জুন মাসে ঘটে যাওয়া এই ঘটনায় রেস্তোরাঁর মালিক আনিসুর হক, আনিসুরের স্ত্রী সাহিল পারভিন এবং রেস্তোরাঁর ম্যানেজারকে গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়েছে হাইকোর্ট। ইতিমধ্যেই তাদের রক্ষাকবচ দেওয়া হয়েছে। আগামী 31শে জুলাই মামলার পরবর্তী শুনানি রয়েছে হাইকোর্টে। আর বিচারপতি অমৃতা সিনহার এই নির্দেশেই কিন্তু রীতিমতো বিরাট ধাক্কা খেতে চলেছেন সোহম চক্রবর্তী। কারণ সিসিটিভি ফুটেজ সামনে এলেই কিন্তু সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। প্রসঙ্গত, গত জুন মাসে নিউটাউনের এক রেস্তোরাঁয় সিনেমার শুটিং করতে যান সোহম। শুটিং ইউনিটের গাড়ি রাখা নিয়ে টিএমসি বিধায়কের নিরাপত্তারক্ষীদের সঙ্গে রেস্তোরাঁর মালিকের বচসা হয় বলে অভিযোগ। রেস্তোরাঁর মালিকের দাবি, একটি পার্কিং খালি করতে বলা হলে অভিনেতার নিরাপত্তারক্ষীরা তার উপর চড়াও হন। সোহমও তাকে থাপ্পড়, লাথি, ঘুষি মারেন বলে অভিযোগ করেন তিনি। প্রকাশ্যে আসে সিসিটিভি ফুটেজও, এমনকি ওই ব্যবসায়ীর ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার একদিন পর নিজের ভুল স্বীকার করে সোহম দাবি করেন রাগের মাথায় এইসব হয়ে গেছে। আর সেই মামলাই কিন্তু চলছে এবার কলকাতা হাইকোর্টে মামলায় কিন্তু চরম নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। আর বিচারপতি অমৃতা সিনহার এই নির্দেশের পরপরই কিন্তু নড়ে চড়ে বসল রাজ্য পুলিশ প্রশাসন। একেবারে কড়া স্টেপ রাজ্য পুলিশ প্রশাসনের। তারকা বিধায়ক সোহম চক্রবর্তীর চর কাণ্ডে টেকনো সিটি থানার আইসিকে শোকজ করল বিধাননগর পুলিশ কমিশনারেট। এই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে বিধাননগর পুলিশ কমিশনারেটকে ভৎসনার মুখে পড়তে হয়েছিল। ওই দিন পুলিশের পক্ষ থেকে আদালতে জানানো হয়েছিল সিসিটিভি কাজ করলেও চর কাণ্ডের ফুটেজ রেকর্ড হয়নি। অথচ রেস্তোরাঁ মালিক হাতাহাতির বেশ কয়েকটি ভিডিও ফুটেজ আদালতে জমা দিয়েছেন। তাহলে ওই ফুটেজ কোথা থেকে এলো, এই প্রশ্ন ওঠে হাইকোর্টে। এই চাপানুতরের পরই বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে টেকনো সিটি থানার আইসিকে শোকজ করা হলো। গত জুন মাসে শুটিং করার সময় গাড়ি রাখাকে কেন্দ্র করে এই অশান্তি শুরু হয়। আর এই অশান্তি একেবারে মারপিটের চরম পর্যায়ে গিয়ে পৌঁছায়। সোহম চক্রবর্তী উপর থেকে নেমে এসে কিল, ঘুষি, থাপ্পড় মারতে শুরু করেন ওই রেস্তোরাঁর মালিককে। যদিও পরে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন, তবে টেকনো সিটি থানার অভিযোগ দায়ের করেছিলেন আক্রান্ত রেস্তোরাঁ মালিক। অভিযোগ বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও কোনো পদক্ষেপ করেনি পুলিশ। মামলা দায়েরের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেন রেস্তোরাঁ মালিক। বিচারপতি অমৃতা সিনহা অনুমতি দেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বিধাননগরের গোয়েন্দা বিভাগকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। রাজ্যের তরফে শুনানিতে কলকাতা হাইকোর্টে জানানো হয়, সেদিনের চর মারার ঘটনার কোনো ফুটেজই টেকনো সিটি থানার কাছে সংরক্ষিত হয়নি। সিসিটিভি কাজ করলেও বেশ কয়েকদিন আগে থেকে সেটা রেকর্ড হয়নি। টেকনো সিটি থানার ওসির কাছে গোটা ঘটনার ব্যাখ্যা তলব করেছেন পুলিশ কমিশনার। একেবারে কড়া পদক্ষেপ শুরু করেছেন, যেহেতু বিধাননগর পুলিশ কমিশনারেটকে রীতিমতো ভৎসনার মুখে পড়তে হয়েছে আদালতে। হাইকোর্টের তরফে সস্ত্রীক রেস্তোরাঁর মালিক এবং ম্যানেজারকে রক্ষা কবচ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী রেস্তোরাঁ মালিক আনিসুর হক, তার স্ত্রী সাহিল পারভিন এবং রেস্তোরাঁর ম্যানেজারের বিরুদ্ধে এখনই গ্রেপ্তারির মতো কোনো পদক্ষেপ নেওয়া যাবে না।
আগামী 31শে জুলাই মামলার পরবর্তী শুনানি, সেদিনই কিন্তু পদক্ষেপ স্থির হবে। তার মাঝে টেকনো সিটি থানার আইসিকে শোকজ করল এবং কড়া অ্যাকশন শুরু করে দিল বিধাননগর পুলিশ কমিশনারেট। এবার কি বিপদে পড়তে চলেছেন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী? এবার কি কড়া পদক্ষেপ নেবে বিধাননগর পুলিশ কমিশনারেট? কারণ টেকনো সিটির আইসিকে শোকজ করার পরপরই কিন্তু অ্যাকশন শুরু হতে চলেছে এবং 31শে জুলাই রিপোর্ট পেশ করার পর বিচারপতি অমৃতা সিনহা কী নির্দেশ দেন সোহমের এই চরকাণ্ডে, কি হতে চলেছে আগামী দিনে, শেষ পর্যন্ত কি চরম নির্দেশ আসবে? তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী কি এবার ভিডিও ফুটেজ সামনে এলেই দোষী সাব্যস্ত হবেন? গ্রেপ্তারে কি নির্দেশ দেবেন বিচারপতি অমৃতা সিনহা? আগামী দিনে কি হতে চলেছে, কি পদক্ষেপ নিতে চলেছে রাজ্য পুলিশ প্রশাসন, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।